হচ্ছে টায়ার পাঞ্চার হয়ে গেছে। আর না, মানুষ কিছু কিছু সময় এমন একটা ভুল করে ফেলে না, বিবেক দংশনে ভুগতে থাকে। আসলে আমার এত কান্না পাচ্ছে না, মানে মানে কেন যে গেলাম না। ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল, থ্যাংক ইউ। ভালো সময় পেয়ে গেছি দাদাকে, তাতানকে এই চকলেট দিল। কিছু তোমাদের শপিং দেখায়। তাতান ওদিকে স্কুল যাওয়ার জন্য রেডি, ও নেচে নেচে আর প্রজেক্ট করে করে দিন চলে যাচ্ছে। চ রুমালটা নে, হেলমেটটা নে। তুই রোজ হেলমেট নিতে ভুলে যাস, আবার আসতে হয়। প্রায় 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 কালকেও তুই চলে গেছিস, আমাকে বলছিস হেলমেটটা দাও, হেলমেটটা দাও। কবে জানো? আচ্ছা নে নে নে, যা দিয়েছি খাবারটা পুরোটা খাস, আর জল খাবি বেশি করে। 2 বোতল জল নিয়েছিস তো? 1 বোতলই, ওখানে জল আছে তো। ও চ, হ্যাঁ থাক ওটা। দেখো বেরোনোর সময় ঝঞ্ঝাট, স্কুটির মনে হচ্ছে টায়ার পাঞ্চার হয়ে গেছে। তুই এক কাজ কর, চল তুই একাই যেতে হবে আজকে। এই ফ্রাইং প্যানটাতে পোচ করলে কত সুন্দর গোল হয় দেখো, যেহেতু এটার শেপটা গোল, এর থেকে বেশি ছড়াতে পারে না, তো বেশ সুন্দর গোল শেপে আসে। তো এটাই আমি ব্রেকফাস্ট করব, ডিমের পোচ আর রুটি। তাতানকে অটোতে তুলে দিয়ে আমি চলে এসেছি, কিন্তু একটু টেনশন হচ্ছে, কারণ পড়তে পড়তে যায় একা একা, ঠিক আছে পড়া থেকে আসেও একা একা, এটাও অভ্যাস হয়ে গেছে পারে, কিন্তু স্কুলে আজ পর্যন্ত কোনোদিন একা একা যায়নি, আমিই দিয়ে আসি নিয়ে আসি। এবার স্কুলের রাস্তাটা একটু অন্য রুটে, তো তো একটু জানি না, একটু টেনশনই হচ্ছে। আমি সারাক্ষণ ফোনের মধ্যে চোখ রেখেছি, কারণ ওদের স্কুলের একজন ডান্সার টিচারের সাথে আমি কথা বলেছি, যেই গ্রুপে মানে নাচ করছে আর কি, সেই গ্রুপের যে টিচার রয়েছেন তাকে মেসেজ করে একটু বললাম যে প্লিজ একটু জানান যে ও ঠিকমতো স্কুলে পৌঁছেছে কিনা, কারণ একা একা পাঠালাম তো। আর স্কুলের রুটটা করতে যে যায়, একটা টোটো কিংবা অটো ধরে একবারেই পৌঁছে যায়, কিন্তু স্কুলে যেতে গেলে ওকে 2 বার পাল্টাতে হবে। বাসে চলে গেলে একবারে পৌঁছে যেত, কিন্তু বাসটা না, আমি জাস্ট এই রাস্তার এপার পার হব, তখনই বাসটা বেরিয়ে গেল, বাসটা ধরতে পারলাম না। আবার বাস আসবে অনেকক্ষণ পরে, অতক্ষণও দাঁড়ানো যাবে না। তো একটা অটোতে তো তুলে দিলাম, ওখান থেকে স্টেশনে যাবে, স্টেশন থেকে অটো চেঞ্জ করে আবার অটো কিংবা টোটো ধরে আবার স্কুলে যাবে। তো বলে তো দিলাম যে হ্যাঁ এখন অ্যাভেলেবেল পেয়ে যাবি, যতই বলে দিই হয়তো ঠিকমতো পৌঁছেও যাবে, কিন্তু আমি টেনশনে আছি যে কি জানি ঠিকমতো পৌঁছাতে পারলো কি পারলো না। তো দেখি, এই টিচারকে মেসেজ করেছি, উনি বললেন ঠিক আছে আমি পৌঁছে জানাচ্ছি। তো এখনো অবধি জানায়নি, যতক্ষণ না অবধি জানাচ্ছে না, আমি খাচ্ছি দাচ্ছি সবই করছি, কিন্তু আমার মাথা মন শরীর সব কিছু এখানেই পড়ে রয়েছে। যাকে নর্মাল স্কুল থাকলে তো পাঠাতাম না, কিন্তু যেহেতু ওই নাচের প্রোগ্রামে নাম দিয়েছে, রিহার্সাল যেতেই হবে রেগুলার, তো তাই জন্যই আজকে পাঠালাম। দেখা যাক কি হয়, টেনশন হচ্ছে একটু। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আজকে তোমাদের সাথে যে গুড মর্নিং বলে দিনটা শুরু করব, সেইভাবেও শুরু করা হয়নি। আমি ভেবেছিলাম দাদানকে দিয়ে এসে তারপরে ভিডিওটা স্টার্ট করব, তোমাদেরকে গুড মর্নিং বলবো, কিন্তু এমন একটা সিচুয়েশন হলো না, আমি নিজেও তার জন্য রেডি ছিলাম না। এরকম আমার সাথে এরকম আগে আর হয়েছে বলে আমার ঠিক মনে পড়ছে না, আর হলেও এরকম হলে আমি স্কুল ক্যান্সেল করে দিতাম, যেতাম না। কিন্তু আজকেও যে বললাম ওর নাচের জন্য যেতেই হতো। আর না, মানুষ কিছু কিছু সময় এমন একটা ভুল করে ফেলে না, তখন তো বোঝে না, ঠিক পরক্ষণেই সেটা এমনভাবে বুঝতে পারে না, এমনভাবে রিয়েলাইজ করে, মানে তখন আর কোনো উপায় থাকে না, অথচ বিবেক দংশনে ভুগতে থাকে। আর সেটা আজকে আমার সাথে হয়েছে। কারণ এর আগে বললামই, পড়তে যায় একা একা, আসে একা একা, ওটাও অভ্যস্ত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, কিন্তু স্কুলে আজ পর্যন্ত কোনোদিন একা একা যায়নি। তো আমাকে না ও বারবার বলছিল, আমার ওই কথাটা না চোখের সামনে ভাসছে, আর বিশ্বাস করো আমার এত কান্না পাচ্ছে না, মানে যদি মেয়েটাকে সামনে পেতাম না, জড়িয়ে ধরতাম, কিংবা যদি ওই মুহূর্তটা আমি আবার ফিরে পেতাম, তাহলে আমি এই ভুলটা করতাম না। ও বারবার আমাকে বলছিল, মাম তুমি চলো না আমার সাথে, তুমি চলো না আমার সাথে। আমি বলছিলাম আমি আবার কেন যাবো, এই তো তুই একাই চলে যেতে পারবি, তুই তো পড়তে যাস একা একা, এই মানে কেন যে গেলাম না। এখন আমার সেই কথাগুলো না বারবার মনে পড়ছে, যে তুমি চলো না আমার সাথে মাম। মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, মনটা একদমই ভালো লাগছে না। কাজকর্ম করছি ঠিকই, কিন্তু হাতে পায়ে কাজ উঠছে না, মানে আমার ঠিক ভালো লাগছে না। যতক্ষণ না ওর সাথে আমার সামনাসামনি দেখা হবে, কথা হবে, একটু জড়িয়ে ধরবো, আমার মন থেকে শান্তি পাচ্ছি না। আর হ্যাঁ, ও স্কুলে পৌঁছে গেছে। আমি ওর ডান্স টিচারের সাথে যে কথা বলছিলাম, উনি বললেন হ্যাঁ পৌঁছে গেছে। তো সে তো পৌঁছে গেছে, কিন্তু কিভাবে গেছে না গেছে, কোনো অসুবিধা হয়েছে না হয়েছে, সেটা ওর সাথে দেখা হলেই জানতে পারবো। কিন্তু আপাতত আমার ওর ওই কথাটা মুখে মানে কানে আমার ভাসছে, আর আমি না ঠিক শান্তি পাচ্ছি না। আমি যাই করছি একটা অশান্তির মধ্যে আমি ভুগছি, মানে ঠিক
ভালো লাগছে না কোনো কিছুই। যতক্ষণ না ওর সাথে দেখা হবে আমি এই অশান্তি থেকে শান্তি পাবো না। আর ইন্দ্রকে বলে যে আমি একটু মন হালকা হব, ওকে বললে ও উল্টে চেঁচামেচি বকাবকি শুরু করে দেবে, কেন তুমি গেলে না, কেন তুমি ওকে একা ছাড়লে, কি দরকার ছিল স্কুলে যাওয়ার, এইসব মানে এরকম বলতে থাকবে, উল্টে আমার আরো টেনশন বেড়ে যাবে। তো এই তো কি আর বলবো, যাই হোক এই যে মাছের ঝোলে মাছ দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেলেই রান্না হয়ে যাবে। আর এখানে একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম, ওটাও মাখছি, আর ভাতও হয়ে গেছে। এই যে ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে, আর এখানে উচ্ছে আলুটাও মেখে নিয়েছি, আর এখানে তো ভাত আছে। তো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে। চলে এসেছি। তুমি কোথায় যাচ্ছ? কেন, কি হয়েছে? কষ্ট হচ্ছিল আজকে। ঠিক আছে 5টা, একটু রেডি হয়ে বেরোচ্ছি। তাতানো এসছে, ওর মতন খাওয়া দাওয়া করে নেবে, আমি একটু একটা কাজে বেরোচ্ছি। ওখান থেকে এসে আবার স্কুটিটা নিয়ে যেতে হবে, দেখি কি হলো। আমার স্কুটি না থাকা মানে আমার কাছে মনে হয় কি আমার জীবনটাই অচল হয়ে গেছে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। স্কুটিটা থাকলে কোনো চিন্তাই করতে হয় না, ওটা নিয়ে ঠিক বেরিয়ে পড়ি, কোথায় যেতে হবে চলো। স্কুটি নেই তো কী যে অসুবিধা, মনে হচ্ছে আমার জীবনটা অন্ধকার হয়ে গেছে, কি একটা নেই। আজকেই ঠিক করতে হবে স্কুটিটা। লাস্ট কবে এরকম আমি বাস স্ট্যান্ডে বসে কারোর জন্য কিংবা বাসের জন্য অপেক্ষা করেছি আমার তো মনে পড়ে না। প্রথমে খুবই বিরক্ত লাগছিল যে এরকম ভাবে বসে আছি, আসলে একজনের আসার কথা আছে তার জন্যই অপেক্ষা করছি। প্রথমে ভাবছিলাম দূর আমি চলে এলাম, ও এত দেরি করছে, কিন্তু পরে না বিশ্বাস করো কিছুক্ষণ বসার পর এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল কি ওরা একটু পরে আসলেও আমার কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে না পরিবারের মাঝখান থেকে সবার মাঝখান থেকে ভিড় ঠেলে গিয়ে একটু একান্তে সময় কাটানো খুবই দরকার। আমার ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর একা একা বসেছিলাম, আমার মনে হচ্ছিল কি ওরা আরেকটু দেরিতে আসুক, তাহলে আমি একান্তে আরেকটু সময় কাটাতে পারবো। যাই হোক খুব ভালো, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমার বহুদিন পর। পূর্ণিমা দা তো? হ্যাঁ, থ্যাংক ইউ। এসো পার্সেল। যেই কাজে গেছিলাম সেই কাজ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর সামনের গ্যারেজটায় কথা বললাম, এখন স্কুটিটা নিয়ে যাব। দেখি স্কুটিটা ঠিক না হওয়া পর্যন্ত না আমার শান্তি লাগছে না, ওটা নেই তো মনে হচ্ছে কি একটা নেই। আর এই যে পার্সেলটা এসেছিলো, আমাকে ফোন করলো, আমি বললাম আমি এখানে আছি, তো ওখানে গিয়ে দিয়ে এসছি, এখন বাড়ি যাচ্ছি। একেবারে স্কুটির চাবি নিয়েই বেরিয়েছিলাম, তো এই পার্সেলটা এখানে রেখে দিই। ভালো সময় পেয়ে গেছি দাদাকে, নাহলে আমাকে এখন হেঁটে হেঁটে যেতে হতো। এখন যাচ্ছে কম্পিউটার ক্লাসে, তাই তো? পরীক্ষা কেমন হচ্ছে? হ্যাঁ ভালো। আর কটা বাকি? 4টে? দুদিনে শেষ? হ্যাঁ, টাকা এখন আমাকে হাঁটিয়ে নিয়ে যেতে হতো। দাদার সাথে দেখা হয়ে গেছে, আমিও বেরোচ্ছি ওরাও বেরোচ্ছি। কি হলো? এটা গাছ পড়ে কি অবস্থা হচ্ছে নাকি? পুরো রাস্তা উপরে গেছে, গাছে একটু মোটা গাছ পড়েছে, তার সাথে সাথে রাস্তা উপরে গেছে পুরো। স্কুটি দিয়ে আমি চলে এলাম, কতক্ষণ বেকার দাঁড়িয়ে ঘেমে ছেমে লাভ নেই। বললো 8টার আগে এসে নিয়ে যান। তো যে ডকুমেন্টসগুলো ছিল সেগুলো সিটের তলায়, সেগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি। 8টার সময় গিয়ে স্কুটি নিয়ে আসবো। এই দেখো বললাম না যার সাথে দেখা করতে যাচ্ছি একটা কাজে, তো ও আবার তাতানকে এই চকলেট দিল, এই একটা আর এই একটা। যখন চাকরি করতাম না সেই সময়, ওই সময়টায় না জিও সিম নিয়ে খুব হিরিক উঠেছিল। হিরিক বলতে ওই সময়টায় জিও সিম সবাই নিচ্ছিল আর কি। তো অফিসের সবার নামে একটা করে জিও সিম এসেছিলো। তো আমি কি করে নেবে জিও সিমটা নেইনি, আমার লাগবে না এরকম একটা বলেছিলাম। তখন আমাদের অফিসে যে ম্যাডাম ছিলেন উনি বললো তোমার লাগবে না পূর্ণিমা, তাহলে আমাকে দাও। তো আমি অত গুরুত্ব দিই না, ঠিক আছে নিয়ে যাও। তো সে তো আজকের ঘটনা না, সে তো বহু বছর আগের ঘটনা। আজকে গিয়ে সেই ম্যাডাম আমাকে ফোন করে বলছে যে সেই সিমটা আমি মেয়েকে দিয়েছিলাম, মেয়ে ব্যবহার করছিল, কিন্তু এখন না নামটা ট্রান্সফার করতে হবে, কারণ ওর পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ওর নামে সিমটা লাগবে, অথচ সিমটা খুব ইম্পর্টেন্ট, ওর লাগবে। তো তাই জন্য যার নামে সিম তাকে যেতে হবে ফিজিক্যালি, বায়োমেট্রিক দিতে হবে, আর আধার কার্ড লাগবে, ফিজিক্যালি যেতে হবে, ফটোও তুলতে লাগবে। তো তাই জন্য আমি গেলাম সাথে, ও আসলো, ওরা সোদপুর থাকে। মেয়েটা আসলো ওই জিও
স্টোরে গিয়ে যেসব ফর্মালিটি থাকে ওগুলো করলাম। তো বললো 90 ডেজ সময় লাগবে, তারপরে ও পোর্ট করে নেবে ওর নামে। এই হচ্ছে ব্যাপার। তো ওই এসেছিল সেই ম্যাডামের মেয়ে, ওকে আমি কতটুকু ছোট দেখেছিলাম যখন অফিসে আসতো ম্যাডামের সাথে, আজকে কত বড় হয়ে গেছে। তো সেটাই দেখছি, মেয়েরা দিন দিন দেখতে দেখতে কিভাবে বড় হয়ে যায়। আর ওকে দেখে মনে হচ্ছে হ্যাঁ সত্যি আমাদের বয়স হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ও এসেছিল, ও আবার এই যে তাতানকে দিল, বলে কি মেয়েকে দিও, যে এইসবের কি দরকার ছিল, না ও খুব খুশি হবে ওকে দিও আর কি। তো এই হচ্ছে ঘটনা। তো এখন একটু রেস্ট করি। তাতান চলে গেছে নাচের ক্লাসে, ওকে বলেই গেছিলাম তুই চলে যাস, আর আমি আবার 8টা নাগাদ যাবো, গিয়ে স্কুটিটা নিয়ে আসবো। স্কুটি না হলে না আমার মানে মনে হচ্ছে সব বুঝি আমার পৃথিবীটাই বন্ধ হয়ে গেছে, জগৎটা বন্ধ হয়ে গেছে, কিছুই যেন চলছে না। ওই স্কুটিটা না হওয়া অবধি শান্তি নেই। এখন বাজে সন্ধ্যে 7:30। তাতার নাচের ক্লাসে গেছিল, চলে এসছে, এসে যে খেতে বসে পড়েছে, পাগলের মতো খিদে পেয়ে গেছে, বলছে খেতে দাও খেতে দাও খেতে দাও। বলছে হ্যাঁ স্বাভাবিক, নাচের স্কুল থেকে এসে খায়নি ভাত, তো এখন খাচ্ছে। আর আমি এই কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরেই আবার বেরোবো, দেখি স্কুটিটা হয়েছে নাকি, গিয়ে নিয়ে আসতে হবে। সময় হয়ে গেছে, প্রায় 8টা বাজে, স্কুটিটা আনতে যাচ্ছি এখন। যে আমার বাহনকে নিয়ে চলে এসেছি, টায়ার ঠিক হয়ে গেছে, এবার শান্তি। এটা না থাকলে হয়। ইন্দ্র বলছে কিচ্ছু খাবে না, প্লেন খাবে, ডাল ভাত। তো ওখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে আলু সেদ্ধ ডাল ভাত এই খাওয়া হবে। আর তাতারা তো খাওয়া হয়ে গেছে, ও মনে হয় না আর কিছু খাবে বলে, তাও জিজ্ঞাসা করলাম, বললো না না আমি আর কিছু খাবোই না। তো চলো আজকেও কিছু তোমাদের শপিং দেখাই। আগের দিন বলেছিলাম যে আজকে কিছু দেখাচ্ছে, নেক্সট দিন কিছু দেখার মতো আরও কিছু রয়েছে, ওগুলো একটা আলাদা ভিডিও হবে, প্ল্যান রয়েছে। তো চলো আজকে এখানে কি কি আছে সেগুলো দেখাই। তার মধ্যে থেকে আজকেও একটা এসছে, তোমরা দেখতেই পেলে। দেখো প্রথমে দেখাই, বক্সটা বেশ সুন্দর। এই দেখো, এই দুটো কানের অর্ডার করেছি। অনেক সময় না তাতানের নাচের প্রোগ্রামে সাদা মুক্তপুঁথি কানের লাগে, তো এটা পুরোপুরি সাদা নয়, একটু ঘিয়ে টাইপের। তো এরকম মুক্তপুঁথির কানের আমার কাছে ছিল না, আগে ছিল, হারিয়ে গেছে, তাই জন্য এরকম দুটো কানের আনলাম। আমিও পরতে পারবো, আর ওরও অনেক সময় নাচের প্রোগ্রামে লাগে, তো তাই জন্য আনিয়েছি। এই দেখো, এই যে এটাকে কি আছে, এই যে এটা তাতানের জন্য একটা টপ, ও পড়তে টরতে যায়, অনেক সময় কাজে লাগে। তো এই যে এরকম ঢোলা ঢোলা এতটা হাতা, ওর দেখে বেশ পছন্দ হবে। এই যে পুরো ফ্লোরাল প্রিন্টস, এই যে এরকম টপ, ও এখনো জানেও না, দেখেনি। এই যে ভাল লাগবে, বেশ ঘুরতে টুরতে গেলে পড়তে পারবে। এই যে ঠিক আছে, তো এই একটা টপ তাতানের জন্য, এই আর একটা টপ তাতানের জন্য, এটাও। এই যে ওর এরকম হাতা খুব পছন্দ, এখন জানি না এটা পছন্দ হবে নাকি, নিয়ে এসছি, আমার বেশ ভালো লাগলো। এখানে ইলাস্টিক আছে, আর এরকম ফোলা ফোলা হাতাটা, আর এই এখানে পেছনে ইলাস্টিক আছে, এই যে পুরোটা ইলাস্টিক এটা, এই দেখো ঠিক আছে, পুরো এত ইলাস্টিক, মানে এটা ফিটিংস থাকবে আর কি। আর সামনেটা এরকম, আর এই যে নিচটা এরকম। তো এই যে এই একটা টপ তাতানের জন্য, ফ্লোরাল প্রিন্টের, টুকটুক করে পরে রাখছি পুজোর শপিং, যাতে পুজোর সময় একবারে গিয়ে ধাক্কাটা না লাগে। যখনই যেটা পছন্দ হচ্ছে এক টু কাট করে 3-4টে একসাথে হলে আনিয়ে নিচ্ছি। আর এই যে এইটা হচ্ছে আমার, তো আমার এই কুর্তিটা বেশ পছন্দ হলো। এই যে সামনের ডিজাইনটা এরকম টাইপের, আর হাতাটা এই যে এতটা কটনের মধ্যে আছে, সফট, মানে গরমকালে এই যে ভ্যাপসানি গরম, এই গরমের মধ্যে আমি না এখন এরকম সফট কাপড় ছাড়া পরতে পারি না। আগে সব কাপড় পরতে পারতাম, এখন আর পারি না। এই যে এরকম ডিজাইনটা, আর এরকম সাইডে এখানে কাটা আছে, এই যে এখানেও এখানেও, ঠিক আছে, ডিজাইনটা এরকম। এই যে কেমন লাগলো বলো, আমার তো বেশ ভালো লাগছে কুর্তিটা, ঠিক আছে। এরকম লেগিংস প্লাজো সবকিছু দিয়েই পরা যাবে। এই একটা কুর্তি রেগুলার বেসিস পরার জন্য।
এই একটা কাফতান কুর্তি। কাফতানটা একটু অন্যরকম লাগলো আমার কাছে, ডিজাইনটা বেশ ভালো লাগলো। এই যে সামনে ডিজাইনটা দেখো এরকম, আর এই যে এই হচ্ছে কাফতান কুর্তিটা। ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে, একটু অন্যরকম ইউনিক স্টাইলের আর কি ডিজাইনটা ইউনিক। এই যে ঠিক আছে, তো এই একটা কুর্তি কাপ্তান, ঠিক আছে। এই কটাই জিনিস এনেছি, আর আমি কিন্তু অনেকটা ডিসকাউন্টে পেয়ে গেছি জানো তো, কারণ আমি অ্যামাজন থেকে এনেছি। কারণ অ্যামাজনে কিন্তু চলছে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল, যেটা 6 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 11 তারিখ পর্যন্ত আছে, এখনো সময় আছে। আর যেখানে তোমরা পেয়ে যাবে মিনিমাম 50% থেকে 80% পর্যন্ত অফ on 1500 plus top brands and deals on 4 lakh plus styles। কাজে প্রচুর অপশন আছে, প্রচুর অফার আছে, মিস করো না এই সময়টা পেরিয়ে গেলে এই অফারগুলো আর পাবে না। যা জিনিসের দাম তার থেকে 50 থেকে 80% পর্যন্ত অফ পেয়ে যাওয়া মানে অনেকটাই দাম কমে যাওয়া। তো এক্ষুনি চেক আউট করো, সামনেই পুজো আসছে। তো ফ্যাশন আর বিউটি প্রোডাক্টের ওপর কিন্তু প্রচুর ছাড় রয়েছে অ্যামাজনে, গিয়ে চেক করতে পারো। আর আমি যে জিনিসগুলো এনেছি যদি সেগুলোর মধ্যে থেকে কিছু নিতে চাও তাহলে আমি কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্টস এর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করতে। এটা আমার প্রজেক্ট করে আর নেচেই ক্লান্ত হয়ে যাচ্ছে। আজকে বলছে পা ব্যথা হয়ে গেছে, একই তো স্কুলে সারাদিন নাচের রিহার্সাল হচ্ছে, তার মধ্যে এসে আবার নাচের ক্লাসে গেছে, এখানে আবার আলাদা নাচ ওঠাচ্ছে। আমি কি তুই গুলিয়ে না পেলি সব নাচ, এর ঘাড়ে ওর, এইটা ওটা ওর ঘাড়ে, ওটা ওর ঘাড়ে। বলছে না ওরকম হবে না। তার মধ্যে স্কুলে আবার 2টো নাচে নাম দিয়েছে, একটা তো প্রথমে করছিল ওটাতে সিলেক্ট হয়েছে, আবার আরেকটাতেও সিলেক্ট করেছে, ওটাও আবার করবে। কারণ চলো, এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়ে পরিষ্কার করে নিয়েছি টেবিল। খাওয়া দাওয়া তো একদম সিম্পল আর খুব ভালো খেয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।